বন্ধুরা, আজ আমরা ইংরেজি প্রতিবর্ণ বসিয়ে কিছু বাংলা শব্দ বা বাংলা নাম লেখা শিখব। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। বাংলা শব্দের বা নামের ইংরেজি বানান সম্পর্কে আপনার আর কোনো সমস্যা থাকবে না। অতি সহজেই লিখতে পারবেন যে কোনো মানুষের নাম বা বাংলা শব্দ। যেমন দেখুন, মৌসুমী। এই মৌসুমী নামটিকে বা বাংলা শব্দটিকে আমরা কিভাবে ইংরেজিতে লিখব বা ইংরেজি প্রতিবর্ণ বসিয়ে লিখব। তো আমরা জানি বা শিখেছি ময়ের প্রতিবর্ণ, ইংরেজি প্রতিবর্ণ হলো এম, বা ময়ের জন্য আমরা নেব এম, এবং ময়ের সঙ্গে দেখুন ঔকার রয়েছে, ঔকারের জন্য আমরা নেব এ ইউ, এবং দন্ত স এর জন্য নেব আমরা এস। দন্ত স এর নিচে হ্রস্ব উকার আছে, হ্রস্ব উকারের জন্য আমরা নেব ইউ, ময়ের জন্য এম এবং হ্রস্ব ইকারের জন্য আই। তাহলে কি হলো? এম এ ইউ মৌ, এস ইউ সু, এম আই মি। তাহলে সবগুলোকে যদি আমরা একসঙ্গে করে দেই তাহলে আমরা পাবো মৌসুমী, এম এ ইউ এস ইউ এম আই, মৌসুমী। পরের শব্দটি হলো পায়েল। এই পায়েল নামটি বা বাংলা শব্দটিকে আমরা ইংরেজি প্রতিবর্ণ বসিয়ে কিভাবে লিখব, পারবেন কি আপনি? তো দেখুন, আমরা জানি পয়ের জন্য আমরা পি নেব, অর্থাৎ পয়ের ইংরেজি প্রতিবর্ণ হলো পি, এবং আকারের জন্য নেব আমরা এ, অন্তস্থ অয়ের জন্য নেব ওয়াই, একারের জন্য নেব আমরা ই, এবং লয়ের জন্য নেব আমরা এল। তাহলে কি হলো? পি এ পা, ওয়াই ই, অন্তস্থ অয় একারে এ, পায়ে, আর এলতে ল। তাহলে কি হলো? পি এ ওয়াই ই এল, পায়েল। বিথিকা। তো আমরা বয়ের জন্য নেব বি, হ্রস্ব ইকারের জন্য নেব আমরা আই, থয়ের জন্য টিএস, হ্রস্ব ইকারের জন্য আই, কয়ের জন্য কে, এবং আকারের জন্য এ। তাহলে সবগুলিকে যদি আমরা একসঙ্গে জুড়ে দেই তাহলে হবে বি আই টি এস আই কে এ, বি আই বি টি এস আই থি, কে এ কা, বি আই টি এস আই কে এ, বিথিকা। এই শব্দটি একটু অন্যরকম রয়েছে। অন্যরকম বলতে রয়ের সঙ্গে অ রয়েছে। আমরা জানি ব্যঞ্জন বর্ণের সঙ্গে বা ব্যঞ্জন বর্ণগুলির সঙ্গে অ যুক্ত হিসাবে থাকে, কিন্তু চোখে দেখা যায় না। এই রটিকে যদি আমরা ভাঙিয়ে লিখি তাহলে একটি অ পাবো। তাই আমরা জানি বা বয়শূন্য র এর জন্য আমরা নেব আর রয়ের সঙ্গে যে অ রয়েছে তাই নেব এ। ত আর ন একসঙ্গে যুক্ত বর্ণ হিসাবে রয়েছে, তাই তয়ের জন্য আমরা, যেহেতু তটি প্রথমে রয়েছে তাই তয়ের জন্য নেব আমরা টি, এবং দন্ত নয়ের জন্য নেব এন, আকার রয়েছে তাই নেব এ, আর এ টি এন এ। কী হবে বলুন তো? রত্না।